মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের মাথায় হাত দিয়েছেন, হয় তারা জেলের ভাত খাচ্ছেন, না হলে অবসর নিয়ে নিয়েছেন। বর্ধমানের চা চক্রে এইভাবেই ইন্ডিয়া জোট প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 2019 সালের ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডেকেছিলেন, সব পার্টির নেতাদের। মোদি হাটাও দেশ বাঁচাও বলেছিলেন। ওনার 12 সিট কমেছিল, বাকি যারা এসেছিলেন তারা সংসদে পৌঁছাতে পারেননি। সিপিএম পার্টি শূন্য হয়েছে। দিলীপের আরো মন্তব্য, এখানে আর তাই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না, সারা দেশে কেউ ডাকেনি। যদি ইন্ডি জোট থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত জনপ্রিয় নেত্রী, দু একটা রাজ্যে যেতে পারতেন। এখানে জোট হয়নি, কেন ডাকেনি? উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। 19 সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছিলেন, সব পার্টির নেতাদের। মোদি হটাও দেশ বাঁচাও, ওনার 12টা সিট কমেছিল। বাকি যারা এসেছেন তারা পার্লামেন্টে পৌঁছাতে পারেননি। সিপিএমের পার্টি শূন্য হয়েছে এখানে, আর তাই কেউ মমতা ব্যানার্জিকে ওরা ডাকছে না, সারা দেশে কেউ ডাকেনি। যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে, তার মমতা ব্যানার্জি এত পপুলার লিডার, দু একটা রাজ্যে যেতে পারতেন, এখানে অ্যালায়েন্স হয়নি, কেন ডাকেনি? উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে।